গুড মর্নিং বন্ধুরা, আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা। তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর বড়দের জন্য রইল আমার অনেক অনেক প্রণাম। আর ছোট ছোট ভাই বোন ভাস্তা ভাস্তি সবার জন্য রইল আমার অনেক স্নেহ ও ভালোবাসা। তো সবাই মিলে ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই আমি দূর থেকে কামনা করব বা প্রার্থনা করব। তো দেখো, এইমাত্র আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এখন বাজে হলো 8টা। তো সবার সমস্ত বাসি কাজ হয়ে গেছে। সবার আর কি চা খাওয়াও হয়ে গেছে। তো দেখো না, এরা সবাই খুব কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে, কখন ওদেরকে আমি বাঁধতে যাব। তো এদিকে চা খেয়ে নিলাম, আর কালিয়ার সেই যে কান্না শুনতে পাচ্ছি। তারপর ভাবলাম না, আগে এদেরকে বেঁধে এসে তারপর যা কাজ আছে সমস্তটাই করে নিব। তো চলো এদেরকে বেঁধে আসি। আর জানো তো, দুদিন থেকে একটু বৃষ্টি হচ্ছে, আর এ পাশটা দেখো একদম কাদা কাদা হয়ে গেছে। তো সাইড দিয়ে আমি যেভাবে হোক চলে আসলাম, কারণ আমাকে এদেরকে বাঁধতেই হবে। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর যেহেতু আমরা সবাই চা খেয়ে নিয়েছি, ওদেরও ভীষণ খিদে পেয়েছে। তাই দেখো কালিয়াকে বাঁধছি, কারণ কালিয়ার খিদের চাপটা বেশি হবে, কারণ ওর পেটে বাচ্চা আছে। তো দেখো এদিকে আমি না সেটা মানে আর কি পুঁতে দিতে পারছি না, আমার পায়ে ভীষণ লাগতেছে। তো কোনো রকমভাবে চেষ্টা করলাম। তো আমার মেয়েও দেখো চেষ্টা করছে মায়ের সাথে সাথে, কিন্তু পাথর খুঁজছিলাম, একটা পাথরও পেলাম না। তো পা দিয়েই আর কি চেষ্টা করলাম। আর এদিকে দেখো বন্ধুরা, আজকের ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেড রুটি, সাথে হলো দুধ। এটুকুই আজকে সকালের খাওয়া দাওয়া ছিল। তো যাই হোক, দেখতে পাচ্ছ তো আমাদের যে গেটের দরজা খোলা ছিল, আর বাড়িতে অন্যান্য সদস্যরা সোজা দেখো উঠোনে চলে এসেছে। আর কি বলো তো, কালকে আমি বেশ কিছু কাপড় কেচে দিয়েছিলাম, তারপর যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কাপড়গুলো কিন্তু শুকোয়নি। তো এগুলো আর কি ঘরের মধ্যে আর কি মেলিয়ে দিয়েছিলাম টালের মধ্যে, কিন্তু হালকা একটু ঝরঝরে হয়েছে হাওয়া বাতাসে, এটুকুই বলতে পারো। তারপর ভাবলাম না, আজকে আকাশে সেরকম যে একটা রৌদ্র তবুও না, দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু একটু মেঘলা মেঘলা মেঘ জমে গেছে। তো ভাবলাম এইরকম রৌদ্রেই একটু মেলিয়ে দেই কাপড়গুলো, তাহলে হয়তো শুকিয়ে যাবে। আর দেখবে তোমরা, ভিজে কাপড় ঘরের মধ্যে রাখলে পরে একটা বাজে দুর্গন্ধ শুরু হয়, আর সেটা কিন্তু গায়ে দিতেও ভালো লাগে না। আর বেড কভার যে মানে বিছানাতে পেতে শুবে, বালিশ কভার যে শুবে, সেটাও একটা বাজে দুর্গন্ধ লাগে, ভীষণই খারাপ লাগে। যেহেতু বর্ষাকাল, বুঝতেই পারছো। তো যাই হোক, এরকম রোদ্রে এগুলোকে মেলিয়ে দিচ্ছি। তো টারে আর আমার আর কি জায়গা হচ্ছে না। তো টিনের চালের মধ্যেই দেখো আমি মানে যতটুকু কাপড় পারি আর কি, যতটুকু ধরে সেই টিনের চালের মধ্যে মেলিয়ে দিচ্ছি। তো এভাবেই দেখো হাওয়া বাতাসে অনেকটা শুকিয়ে যাবে, আর ভালোও লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মেয়ে পেয়ারা কাটছে। আর আমার মেয়ের শরীরটা খুব যে একটা ভালো তবুও না, কয়েকদিন থেকে ভীষণ কানের ব্যথা হচ্ছিল। তো ডাক্তারের কাছে ফোন করা হয়েছে, আজকে ডাক্তার বসবে। তো দুদিন থেকে দেখো ওকে ব্যথার ট্যাবলেট খাইয়ে আমি রেখেছি। তো ভাতও খেতে পাচ্ছে না সেইভাবে, কিন্তু আজকে বলছে ও পেয়ারা খাবে। তো বললাম যে শক্ত শক্ত পেয়ারা খেলে পরে চিবালে পরে আরও যদি কানের ব্যথা শুরু হয়, কিন্তু মেয়ে মানছে না।
আজকে দেখো সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিলাম, কারণ মেয়েকে নিয়ে যেহেতু আমি ডাক্তারের কাছে যাব, তাই 4টার দিকে আমাকে রেডি হতে হবে। ডাক্তার বসবে হলো 4:30 5টার দিকে, তাই একটু তাড়াতাড়ি আর কি রেডি হয়ে চলে যাব। বুঝতেই পারো রাস্তাঘাটের ব্যাপার। তো এদিকে দেখো আজকে আমি রান্না করছি এখন সয়াবিন, সাথে ছোলা কচু আর হলো ঝিঙে, এগুলো দিয়ে একটা হলো মাখা মাখা করে নিচ্ছি। তো এখন দেখো সবজির মধ্যে জলও দিয়ে দিলাম, তো ফুটিয়ে নিলে তারপর নামিয়ে নিব। দেখো সবজি রান্না করা আমার হয়ে গেছে। তো গাছ থেকে একদম টাটকা টাটকা ঢেঁকি শাক নিয়ে এসেছে, ঢেঁকি শাকের ভাজি করেছি আর সাথে করেছি পাতলা করে মুসুর ডাল। আর দেখো মেয়ে ডাক্তারের কথা শোনা মাত্র মেয়ে বলছে ডাক্তারের কাছে যাবে না, কারণ ও কান্নাকাটিও করছিল, ভয় পাচ্ছিল। কানের ব্যাপার তো ভাবছে যে কি না কি হবে, মেশিন লাগাবে এরকম একটা ব্যাপার। তো আমি রেডি হয়ে গেছি, তো এখন মাকে বলে যাচ্ছি। তো এই ঘরে আমি জুতো রেখেছি, তো আমাদের এই ঘরেই আর কি বেশিরভাগ সবাই জুতো রাখি। তো যাই হোক, জুতো নিয়ে এখন বেরিয়ে পড়ছি, কারণ মেয়ে ওদিকে বাবার সাথে বায়না করছে যে আমার কানে ব্যথা সেরে গেছে, আমি যাব না, এরকম একটা ব্যাপার। তো ওকে অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে যাচ্ছি, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা, ও ভীষণ মানে আর কি আপসেট হয়ে গেছে যে কি না কি হবে, কি করব এরকম একটা ব্যাপার। তো মেয়ে অনেক বায়না করছে, মা আজকে না গেলে হয় না, অন্য দিন দেখাবো। তো আমি বলছিলাম যে ভয়ের কোনো ব্যাপার নাই, যেহেতু আমি যাচ্ছি। তো চলো এখন গাড়িতে উঠবো, মেয়েও গাড়িতে উঠবে। তো দেখো আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে, আর দেখতেই পাচ্ছ কত পেশেন্ট, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে ডাক্তারের অপেক্ষায়। এক একজনে এক এক রকম ডাক্তার দেখাবে তার অপেক্ষায়। দেখো বন্ধুরা, অবশেষে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল, আর আমরা চলে আসলাম একটা দোকানে। তো দোকানে দেখতেই পাচ্ছ এত ভিড় জমেছে, আর হ্যাঁ এই দোকানে সত্যি খুবই ভিড় হয়। তো দোকানটা সেরকম যে একটা বড় দোকান তবুও কিন্তু না, ছোটো মোটো একটা মিষ্টির দোকান। আর এখানে কিন্তু গরম গরম সিঙ্গারা বিক্রি করে, আর এখানকার সিঙ্গারা সত্যি এত স্বাদ হয়, খেতে এত ভীষণ ভালো লাগে কি বলবো আর। তাই দেখো সবাই যে যার মতো প্যাক করে কিন্তু নিয়ে যায়, কেউ কিন্তু এখানে বসে খায় না, সবাই দেখো প্যাক করছে আর নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু শেষে এসেছি তাই আর আমরা প্রথম প্রথম নিলাম না, কারণ লাস্টে যেহেতু এসেছে লাস্টেই নিয়ে যাচ্ছি, কারণ এত ভিড়ের মাঝে। আর আর কি দোকানদারও বলছে যে দাদা একটু দাঁড়ান। তো এদিকে আমার মেয়ে বলছিল যে মা আর কি আমি সন্দেশ খাবো, তারপর দেখো তোমাদের দাদা ভাই ওকে বললো কি খাবে বলো। তো এদিকে মেয়ে বলছে যে সন্দেশ নাকি খাবে না, ডিসাইড করলো বুধের আর কি লাড্ডু খাবে। তো মেয়ে কিন্তু কানের ব্যথার জন্য বাড়িতে সেইরকমভাবে খেতে পাচ্ছিল না, আর সকালবেলা পেয়ারাটা নিয়েছিল কিন্তু কেটেছিল, তারপর কিন্তু আর খেতে পাচ্ছিল না। তো দেখো মেয়ে এখন খাচ্ছে, দেখেও ভীষণ ভালো লাগছে, আর আমরাও প্যাক করে বাড়ি নিয়ে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।